প্রথম সোলার প্যানেল এখানে সৌরবিদ্যুৎ উৎপাদন করছি আমরা। তুমি একটা ধান্দাবাজ, সেটা হলো তুমি একবার তোমার দলের কোনো হিসাব নাই, জামাত করো, সমন্বয়কের দল করো, ফিনুরুর দল করো, তো কোন দল করো তোমাদের তো ঠিকানা নাই। তোমরা এগুলা হলে তো চলে না। আমি কি কোথাও চাঁদাবাজি করছি? তোমরা অবশ্য চাঁদাবাজি কোথাও চুরি করছি? আমি আমার কথা বলতেছি। কোথাও চুরি করছি? কোথাও ডাকাতি করছি? মানে কোনো খারাপ কোনো কাজ করছি? মানে আমি যে দলের সাথে থাকি খারাপ কোনো কাজ করছি? প্রমাণ দাও। এখন কিভাবে প্রমাণ দিব? প্রমাণ সময় আমি যে দলের সময় হলে আমি যে দলের সাথে থাকি তোমাদের এগুলো এখন নোট করা। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, 6 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে চলে যাব আমাদের ইফতার পার্টিতে, আমাদের প্রিয় ক্যাম্পাস আজমেরি বেগম উচ্চ বিদ্যালয়ে। তো সেই উপলক্ষে আমি চললাম আমার মোটর বাইকে হঠাৎ করে একটা সমস্যা দেখা দিল, তার জন্য আজিজে বাজার মজিদ ভাইয়ের দোকানে একটু দেখালাম বাইকটার সমস্যা সমাধান করার জন্য। এদিকে মজিদ ভাই এবং হাসান ভাই তারা দেখলো, আমার সাথে আসলো, খুব ভালো লাগলো। এবং অবশেষে প্রিয় ক্যাম্পাস আজমেরি বেগম উচ্চ বিদ্যালয়ে আসলাম। এই পথটা খুব পরিচিত, একটা সময় এই পথ দিয়ে আসতাম যখন নিজেও নিজেকে চিনতাম না। অবশ্যই তো চলে আসলাম প্রাণের ক্যাম্পাসে। সেখানে এসে দেখি ছোট ভাই, ক্লাসমেট সবাই কিন্তু আমার আগে থেকেই সব প্রস্তুতি নিচ্ছে। যদিও আমার আগে আসার কথা ছিল, কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারিনি। আমার ছোট ভাই ইমদাদুল, বড় ভাই নজরুল, বড় ভাই তফসির খান সহ সবাই কিন্তু কাজ করতেছিল। বিশেষ করে ইমদাদুলের কথা বলতে হয়, খুব বেশি কাজ করেছিল। এবং এদিকে সবাই কেউ কাজ করে, তো কেউ এসে ছবি তোলে। আমি বরাবরের মতোই কিন্তু ছবি তোলায় একটুখানি দুর্বল, আমি ছবি তুলতে অতটা পছন্দ করি না। এদিকে আমার এলাকারই ছোট ভাই শাহেদ, তিনি আসলে শহরে থাকেন সব সময়, শুধুমাত্র ঈদের সময় এবং বাকি কিছু সময় 2-1 দিনের জন্য হয়তো কাছে পাই। তবে বেশ ভালো লাগলো যে স্কুলেরও ছোট ভাই, এলাকারও ছোট ভাই এবং আজকে উপস্থিত হয়েছে, সেজন্য অসম্ভব লেভেলের ভালো লাগলো। এবং আমি কিন্তু বরাবরের মতোই বলছি, আবারও আমি ছবি তুলতে অতটা আগ্রহী নই। যেখানে যে ভিডিও করি, ভিডিও কোয়ালিটি ভালো হোক কিংবা খারাপ। এদিকে চলে আসলো তমাল দেবনাথ, যিনি আসলে 2019 সাল থেকেই কিন্তু অনলাইন থেকে ইনকাম করেন। আমার বন্ধু আকরাম, হাতিয়ার ডিগ্রি কলেজের ছাত্রদলের সভাপতি। এবং সম্পূর্ণ পরিপাটিভাবে সবকিছু সাজানো হয়েছে, কিন্তু উপস্থিতির সংখ্যা খুবই কম এখনো পর্যন্ত। দেখা যাক সবাই আসে কিনা। এদিকে আমরা চলে যাওয়ার পরে স্কুলের আঙিনাকে খুব সুন্দর করে সাজিয়েছে বর্তমানে যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে, তারা অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এদিকে সবকিছু প্রায় প্রস্তুতি শেষ, কিছুক্ষণ পরেই আমাদের ইফতারি শুরু হবে। সেজন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন শামীম ভাই। তুমি একটা ধান্দাবাজ, সেটা হলো তুমি একবার তোমার দলের কোনো হিসাব নাই। যেমন আমাদের বাজারে আরেকজন আছে, আমি নামটা বললাম না। তুমি জামাত করো, সমন্বয়কের দল করো, তারপরে ওই বিফিনুরুর দল করো, তো কোন দল করো তোমাদের তো ঠিকানা নাই। তোমরা এগুলা হলে তো চলে না। আমি কি কোথাও চাঁদাবাজি করছি? তোমরা অবশ্য চাঁদাবাজি, কোথাও চুরি করছি? আমি আমার কথা বলতেছি। কোথাও চুরি করছি? কোথাও ডাকাতি করছি? মানে কোনো খারাপ কোনো কাজ করছি? মানে আমি যে দলের সাথে থাকি খারাপ কোনো কাজ করছি? প্রমাণ দাও। এখন কিভাবে প্রমাণ দিব? প্রমাণ সময় আমি যে দলের সময় হলে আমি যে দলের সাথে থাকি, তোমাদের এগুলো এই দলের সাথে থাকি সমস্যা আছে? হ্যাঁ অবশ্যই আছে। কেন সমস্যা? তোমরা তো ওই যে একটা কথা আছে না, অনেকদিন পর বন্ধুকে নিয়ে তার থেকে আমার সম্পর্কে জানতে চাইলাম এবং সে যা ইচ্ছা তাই বললো। অবশেষে আমাদেরকে ছবি তোলার জন্য ডাকলো এবং সবাই এসে দাঁড়ালো ছবি তোলার জন্য। উপস্থিতি যথার্থই কম হয়েছে, যদিও অল্প দিনের আয়োজন। এবং অবশেষে সবকিছু সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ হয়েছে। কিছুক্ষণ পরে আজান দেবে এবং আমরা ইফতারি করব, এবং আজানও দিল, ইফতারিটাও শুরু হয়ে গেল। এদিকে শিক্ষক মহোদয় তারাও কিন্তু আমাদের সাথে ইফতার করেছেন, এবং ভাই ব্রাদার বন্ধু সবাই আমরা একই সাথে ইফতার করলাম। বেশ ভালো এবং আনন্দঘন একটা সময় কেটেছে। যদিও শিক্ষকরা আসলে এতদিন পরে আমাদেরকে দেখতে পেয়ে কিছু আবেগঘন কথা বলেছেন, যেগুলো শুনে আসলে নিজেকে ধরে রাখাটা অনেক কষ্টসাধ্য ছিল। একদিকে ইফতারি এবং অপরদিকে বিরিয়ানি। এই আয়োজনে এসে কেমন লাগছে? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে। সবার উপস্থিতি খুব ভালো লাগলো, মজা মস্তি হলো মোটামুটি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সবাই একসাথে হতে পারি, আমার কোনো আপদ বিপদে সবাই সাক্ষাৎ করে কোনো বিপদে সবাইকে সাহায্য সহযোগিতা করা যায়। আমার বন্ধু ভালো বলতে পারে। আমাদের আজকের আয়োজক আসলে যদিও মানে সম্পূর্ণ অ্যারেঞ্জার ইয়াসিন আরাফাত ভাই, উনি আসলে কিছু বলতেই চাচ্ছেন না, এখন দৌড়ে পালাই গেলেন।
জায়গাটা আসলে বেশ প্রিয়, এই পথটা আসলে বেশ প্রিয়। যদিও সন্ধ্যায় হয়তো কম আসা হয়েছে, কিন্তু প্রতিদিনই এই জায়গাটা আসতাম, প্রতিদিনই এই জায়গায় এসে হচ্ছে আড্ডা দিতাম, কথা বলতাম। বিশেষ করে যখন কোচিং ছিল আর কি, আমাদের এসএসসি পরীক্ষা ছিল, তখন আসলে কোচিং করার সময় রাতে এখানে আসা হইতো। হ্যাঁ, ওটা আমার বলেন। অনেকদিন এটা পরে হচ্ছে 2015 সালের কথা। প্রথম আজমিরিতে আমরা কোচিং স্টার্টিং করছিলাম। হ্যাঁ, নাইট solar 200 টাকা করে ফি সেখানে। নিয়েছিল সৌরভ সোলার প্যানেল। এখানে সৌরবিদ্যুৎ উদ্বোধন করছি। আমরা তো ছিলাম। হ্যাঁ, আমরা হ্যাঁ আমরা সেই সোলারটা কি আমরা এখন নিতে পারি? না, এই সোলারটা আসলে কই গেছে আমরা জানি না। তো এই সোলারটা আমরা দাবি তুলবো একদম। যারা এই মিলন মেলার আয়োজন করেছে তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের দায়িত্ব ছিল, কিন্তু আমরা সেটা পারলাম না। তবে বেশ ভালো লেগেছে অনেক দিন পর সবার সাথে মিলেমিশে একাকার হওয়ার জন্য। খুব বেশি মিস করেছি যারা আজকের এই আয়োজনে আসতে পারেননি। তবে দেখা হবে অন্য সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।